আবার বল। আমি বিয়ে করতেছি। কি? তুই বিয়ে করতে চাস? পাপিয়ারে পাওয়া যাইতেছে না মানে কি? তো ও কি বাসা থেকে উড়ে গেছে কেন? কই গেছে বেটা? তুই ভালো করে খুঁজা দেখ, তুই ভালো করে খুঁজা দেখ। আচ্ছা, এইসব জামা কাপড় পইরা কাউরে ফলো করন যায় কোন তো? কারে কে ফলো করতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি। বসুন। কি ব্যাপার হয়েছে হঠাৎ বাসায়? স্যার ওই অফিসের কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল স্যার, ওই ব্যাংকের কিছু চেক আর ওই নতুন প্রজেক্টের এগ্রিমেন্টের কিছু কাগজপত্র আপনার সাইন লাগবে স্যার। আপনি এগুলো নিয়ে আমার কাছে কেন আসছেন? আকরাম ভাইকে বললেই তো হতো। দাঁড়ান, ফোন করছি। তো এগুলো আমার কাছে কেন নিয়ে এসেছেন? আপনি আকরাম ভাইকে বলতেন, উনি করে দিত। হ্যাঁ, আকরাম স্যারই তো সকালে আমাকে বললো ফোন করে যে আপনার কাছ থেকে সাইনগুলো পড়ায় নিতে স্যার। আর উনি তো স্যার এখন আকরাম ভাই আমার কথা বলেছে? জি। আমি তো একটা কাজ করি, আকরাম ভাইকে ফোন দিয়ে শুনি পুরো বিষয়টা। না না স্যার, উনি তো ওই যে প্রথম সাইডে স্যার ভিজিটে আছেন, আর ওখানে স্যার নেটওয়ার্ক অনেক সমস্যা। আর উনি সকালে আমাকে ফোন দিয়ে বলছে যে আপনার এখন বাসায় আছে, ওর কাছ থেকে সাইনগুলো নিয়ে নাও। এখন শুনে শুধু ওনাকে আবার কেন ডিস্টার্ব করবেন? কিন্তু আমাকে তো ভাইয়া বললো উনি আজকে সারাদিন অফিসে থাকবেন। আচ্ছা, দেখি ফাইলগুলো। স্যার মাশাল্লাহ, আপনার বিয়ের তারিখ তো ঠিক হয়ে গেল স্যার। না ইরা ম্যাডাম মাশাল্লাহ, ওনার মতো মেয়েই হয় না। আমি তো দোয়া করি স্যার আপনাদের উপর কারো নজর না পড়ে স্যার। আমি ভাবতেছি যে আজ থেকে অফিসে মিষ্টি খাওয়ানো শুরু করে দেবো সবাইকে। কার্ড রেডি হচ্ছে, কার্ড রেডি হলে আপনি পেয়ে যাবেন। আর আপনি তো এমনিও আমাদের নিজেদের পুরনো বিশ্বস্ত লোক। বাবা কিন্তু আপনাকে অনেক বিশ্বাস করে। এটা তো স্যার আমার সৌভাগ্যের ব্যাপার। তাহলে স্যার আমি একটা কথা বলবো আপনাকে, আপনি কিন্তু স্যার বিয়ের পর 1-1.5 মাস একদম অফিসের কথা ভাববেনই না স্যার। হ্যাঁ, অফিসে যত ফাইলপত্র, ব্যাংকের দৌড়ঝাঁপ সব আমাদের উপরে ছেড়ে দেন স্যার, আমরা সব দেখে নিব। আপনি শুধু আপনার নতুন জীবনের উপর ফোকাস রাখেন। 1.5 মাস? আমি তো ভাবছিলাম বিয়ের কয়েকদিন পরে জয়েন করব। 1.5 মাস যদি আমি অফিসে না থাকি, আপনার এখন বেশি প্রেশার পড়ে যাবে না? না না, কি যে বলেন স্যার, না না একদম না, একদম না। মানে স্যার আমরা তো আছি, আপনি আমাদের কোনো প্রেশার পড়বে না স্যার, আমরা সব সামলে নিব স্যার। এই বিয়ের পর পর আপনার এই ফাইলপত্র অফিসের এগুলোকে মানায় স্যার? হলে হেরা স্যার, স্যার আমার কেন যেন মনে হচ্ছে আমি অফিসে না গেলে আপনি বেঁচে যান। কি ঘটনা বলেন তো? কি যে বলেন স্যার, না এরকম কিছু না স্যার। মানে আমি চাই যে স্যার আপনি বিয়ের পর একটু রিল্যাক্স থাকেন, একটু চিল থাকেন আর কি স্যার। আমি তো আপনার ভালোর জন্য বলছিলাম। আর ওই ওসমান সাহেবও কিন্তু চান যে আপনি এখন একটু পুরো মেজাজে থাকেন। তেমন কিছু না স্যার। আকরাম ভাইকে গিয়ে বলবেন আমি সাইন করে দিয়েছি। জি স্যার, আমি বলবো স্যার। বলতো স্যার, তাহলে আজকে আসি। আর কিছু? না স্যার। তাহলে অবশ্যই আসবেন। এই আসসালামু আলাইকুম স্যার।
সিদ্দিক ভাই, হাতে মদ নিয়া 24 ঘন্টায় মদের বোতল আর মদের গ্লাসের ভিতর ডুবা থাকলে চলবে? তুমি আমার অন্ধকার জীবনে আলো জ্বালাইতে আইছো নাকি শুধুই ফাঁকা বলি? ধরেন ধরেন এটা এটা হইল যে জমির লেগা আপনি পাগল আছিলেন, সেই জমির দলিলের হুবহু কপি। কোন জমি? কোন জমি সেটাও বুঝেন নাই? যেই জমির লেগে আপনি দিনের পর দিন মাসের পর মাস নষ্ট করছেন, আর উসমানের সেই জমি, যেই জমিটা পাওয়ার জন্য তার আশপাশের সব জমি আপনি নামে বেনামে কিনা ফলাইছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। এটা তো ওইটাই, এক জমির লেগে আমি উসমানের পেছনে কুত্তার মতো ঘুরছি, আর চাচার পেছনে দিনের পর দিন আমার পয়সার সময় নষ্ট করছি। তা হালায় কোনো কাম করতে পারিনি। তুই কাম করলে কেমন? উসমানের একটা আলমারি আছে, ওটা শুধু একটা আলমারি না, ওইটা হইল উসমানের পঙ্কা। ওর অফিসের যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসের ডুপ্লিকেট কপি ওই আলমারিতে রাখে। ও নিজেরা মনে করে খুব চালাক, কিন্তু আসলে তো একটা বোকা। ও আমার বিশ্বাস করছিল, ভাবছিল আমি ওর পরিবার, ওর সাথে কখনো বেইমানি করুম না। আর ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওই আলমারির একটা চাবি আমি বানিয়ে আনিছিলাম, ব্যাস। বল, আমি আপনার আগেই কইছিলাম ওই হচ্ছে ওসমানের ঘরে বসা আশ্রয় একবারে চমচম জান্না কবজ করে লাগছে। আর হইছে, এত পাম দিস না সিদ্দিক ভাই, ঘটনা কিন্তু এখানেই শেষ না। কি বলতেন? এই যে এটা দেখেন, এটা হইল ব্লু ওয়াটার প্রজেক্টের ফাইল, যেটা লিয়া দিন রাত আবরার দৌড়াইতেছে। 45 কোটি টাকা। 45 কোটি? হ, আপনার তো এখন দিন রাত এটা নিয়ে কাজ করতেছে। ও চিন্তা করছে এই প্রজেক্টটা কইরা কোম্পানিরা আরো অনেক উপরে নিয়ে যাবে। 45 কোটি টাকার এমন শূন্য তোমার বুকটার ভিতরে কেমন জানি খেস করে উঠছে রে। কিন্তু এত সোজা না, 45 কোটি টাকা আবরার কিছুতেই আমি পাইতে দিব না। আর সে কারণেই তো এটার অরিজিনাল ডকুমেন্টসে আমি এমন ভাবে লেখালেখি করছি, কোনো ইনভেস্টর এটাতে ইনভেস্ট করবো না। এমনকি বাজারে এটার নামে অনেক রিউমার ছড়াইয়া দিছি। 45 কোটি টাকা তো দূরে থাক, ওরা দুই ভাইয়ের জন্য 45 ফিট গভীর গর্ত আমি খুঁজে রাখছি। তুই অরিজিনাল আমার ভাই, আমার কলজার ভাই। তোর কথাটা শুনে তো আমার পুরো কলজাটা ঠান্ডা হয়ে গেছে রে। তোমার কেউ নাইলি ভাই, যে কাজ এতদিন কেউ করতে পারে না এই কাজ তুই নিমিশে করে ফেলাইছস। ওসমান আর আবরার তোরে বিশ্বাস করে যে জীবনে কত বড় ভুল করছে। ওরা তোর মানুষ ভাইবা ঘরের ভিতরে ঢুকাইছে, কিন্তু তুই গোখরা সাওয়া ও পাশার ভিতরে একের পর এক ছবল মারছস। হ্যাঁ ভাই, ওরা আমার যত বিশ্বাস করবো আপনার লাভটা তত বেশি। যত বেশি বিশ্বাস আমার শরীরটা ওদের বুকের তত গভীরে চাই। ভাই, আপনার এই একটা ফিল্ডে কাম করা দেখা না আমার ইচ্ছা হইতে আছে। দেখেন না আমার সারাটা দিন হারে টিপি করা লাগতো আপনি। কি ফিল্ডে যাবি? ধর আগামীকালকে ফিল্ডে যাইস, যাই আমার উকিলের লোকে দেখা করিস। এই জমির পুরা ক্যাচাল এমন ভাবে সেট আপ করবি যাতে আগামী পরশু দিন এই পুরা জমি আমার নামে হয়ে যায়। আর যদি কাজের ভিতর কোনো ঝামেলা টামেলা হইছে তাহলে তোরা এমন ভাবে বন্ধু বানামো বাড়িতে যায় মারও দিতে পারবি না। কি ক্লিয়ার? বস একদম ক্লিয়ার, আপনার কোনো টেনশনে নিয়েন না। জালিয়াতি এমন ভাবে করুন যে আসল দলিল নকল মনে হইব। তুই হ্যাঁ ভাই, আগামীকাল ভাইয়ের না একটা স্পেশাল পার্টি আছে। আমি চাই তুই আমার লোক আমার পার্টিতে জয়েন কর, আমার লোকে মুজ মাস্তি কর, আমার লোকে সারা রাত ফাঁকু গায়ে মজা কর। তুই আমার ভাই, আমার কলজার ভিতরে মনে করছে ঠান্ডা করে দিচ্ছিস তুই। আর তুই আর একটা কাজ করবি, আজকের পর থেকে তো উসমানের লোকে একদম ছায়া আরো ভালোভাবে লেগে থাকে। আপনার বিয়ে শাদীর বিষয়টা দেখ,
আমি শুধু এইটুকুই চাই যাতে আবরারের বিয়ের দিন উসমানের শেষ জানাজার আওয়াজটা আমার কানে আসে। আসবো ভাই, আপনার পার্টিতে আমি অবশ্যই আসবো। আর আপনি যেটা চাইতেছেন সেটাও হইব। আবরার আমি এমন ভাবে নাচামো, ও কি ওর বিয়া নিয়ে আনন্দ করব নাকি ওর ব্যবসার লস নিয়ে ভাববো, সেটাও নিজেও বুঝতে পারবো। পিয়ন যা, ওদিকটা দেখ। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম চাচা। রবিউল, সালামটা অন্তত ঠিক মতো দাও। সরি চাচা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমাকে তো আজকাল দেখাই যায় না, কোথায় থাকো? ও, ওই যে আবরারের বিয়ে না, কেউ তো কোনো কাম করতেছে না চাচা। সব কাজ আমার উপরে আয়া পড়ছে, সব দায়িত্ব আমি পালন করতেছি। 2টা হাত ব্যথা হয়ে গেছে কাম করতে করতে। আবরারের বাবা হয়ে আমি যত না ব্যস্ত, তুমি ওর ভাই হয়ে তার চেয়েও দ্বিগুণ তিনগুণ ব্যস্ত। কিছু বলবে? বললে তো অনেক কথাই বলা যায় চাচা, আসলে আমি তো আপনার কান ভারী করি না, ওই অভ্যাসটা তো আমার মধ্যে নাই আসলে। যেটা চাচা না বলে পারতেছি না, ওইটা আসলে বলতেই হবে, কারণ এটা তো ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতে পারে। এই যে তুহিন পোলাটা, এই তুহিন পোলাটা যে বাসার ভিতরে ঢুকাইছেন, ও যে গুড়গুড় করে বেড়াইতেছে, ওটা তো আমার সুবিধার মনে হচ্ছে না চাচা। তুই তুইকে নিয়ে তোমার কি সমস্যা? কাজ পাগল ছিল ওর বাবার মতো, আরে ওর বাবা আমার বন্ধু ছিল। একটা বিপদে পড়েছে, চাকরি দরকার ছিল, একটা চাকরি দিয়েছি, বাস এই পর্যন্তই। তো তুইকে নিয়ে তোমার কি সমস্যা? সমস্যা অনেক আছে চাচা, সব সমস্যা তো আর বলা যায় না, আর সমস্যা বললে শেষও করা যাবে না। ওদিন দেখি অফিসের একটা ফাইল বগলতলায় নিয়ে চিপা চাপার মধ্যে ঘুরতেছে। আমি গেলাম পিস পিস, আমার দীক্ষা সে তো বড় পীর সাহেব হয়ে দাঁড়াইলো, কিচ্ছু বোঝে না। আমার কি মনে হয় জানেন চাচা, এই কোম্পানির একটা বড় সড়ো ক্ষতি করে লেগে বুঝছে না, ওরা কিন্তু সুবিধাজনক লাগতেছে না। তোমাকে কতবার আমি বলেছি নিজের কাজ করে গোয়েন্দাগিরি বাদ দাও, নিজের চরকায় তেল দাও। তুহিনকে ফাইলটা নিয়ে অফিসে যেতে আমি হুকুম দিয়েছি, তোমাকে ওর পিছনে গোয়েন্দাগিরি করতে হবে না। বুঝছি, কেন বুঝবো না? আমি তো আপনার আপন ভাতিজা না, আমি তো আপনার বুঝবই। আপনি আমার আপন চাচা। দুঃখের বিষয় যে অফিসের ইম্পর্টেন্ট ফাইলগুলা বাইরের থেকে একটা পোলা আদান প্রদান করতেছে, অথচ এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি আমি পাইতাম তাহলে আমি হয়তো নিষ্ঠার সাথে এটা পালন করতে পারতাম। কষ্ট পাই চাচা, বাট কষ্টের চেয়ে বড় কথা যে সবার সামনে যখন অনেক ঘুরে ফাইল মূল্য তখন আমি অপমানিত বোধ করি চাচা। দেখে গেছি না চাচা, অপমান লাগে। মানুষের যোগ্যতার দাম দাও রবিউল। তুহিনকে আমি ভরসা করতে পাই, তোমার উপর কিভাবে ভরসা করব? সারা দিন আছো মোবাইল নিয়ে টিকটক করতেছো, তোমার উপর কোনো ভরসা করা যায়? কোনো দায়িত্ব দেওয়া যায়? তোমাকে তো চাকরি দিয়েছিলাম তোমার যোগ্যতা অনুযায়ী, তুমি তো সেটা করবে না, এখন আমার অপমান লাগছে। ওইটাই চাচা, আপনি ভাতিজা হিসেবে আমাকে সিকিউরিটি গার্ড হিসেবে দেখছেন, আমি যে আরো বড় জায়গায় বসতে পারি এটা আপনি দেখতেই পারেন না আর কি। হোয়াট এভার, আমার জায়গা থেকে আমি দায়িত্বটা পালন করি। এই যে বাইরের তো একটা পোলা আইছে, ওই যখন ক্ষয়ক্ষতিটা কইরা লাইব তখন আবার আপনি আমার কোয়েন না যে কিরে রবিউল তুই আমার আপন ভাতিজা, তুই গোপন সম্পদ আমার দিলি না, আমার দোষ মোষ দিয়েন না তখন আবার। ঠিক আছে, দোষ দিব না,
এখন তুমি যাও, আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছি। আর শোনো, আমি যেন না শুনি তুমি আবার তুইনের সাথে কোনো গোলমাল করেছ। শোনো, তুমি তো এই বাড়ির সদস্য, কেউ যখন তোমার নামে আমার কাছে অভিযোগ করে আমার শুনতে ভালো লাগে। তাইলে চাচা আমি যাই। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমাদের তো সামনে বিয়ে, বিয়ের নিয়ে ভয় করে না? মানে উত্তেজনা মিশ্রিত ভয়। উত্তেজনা মিশ্রিত ভয়, এটা আবার কেমন ভয়? আমার না কেন খুব ভয় করতেছে। আমার মনে হয় আমার উপরে কারো নজর পড়ছে। এটা কি ওই পাড়া মহল্লার জিনের মতো যখন খুশি যাইবেন আর যখন খুশি নাম ক্যান্সেল করে ফেলবেন? ৪৫ কোটি টাকার ফাইল যেভাবে হাওয়া হয়ে যাচ্ছে, আপনি এবং আপনার পরিবার ওইভাবে হাওয়া হয়ে যাচ্ছে। আমি চাই তুমি আমার এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখো। বুঝলাম। তো তুমি তোমার রিটায়ারমেন্টের কথা বলছো, কিন্তু আসলে তো তোমার রিটায়ারমেন্টটা এত তাড়াতাড়ি হবে না মা। এই চেনটা ইমরানের বাবা আমাকে খুব শখ করে কিনে দিয়েছিল। হার কাছে তোমার নাম বললে ঘরের কোণে আলো নেমে আসে, ভুল বোঝা ছোট ব্যথা ধীরে ধীরে মিলিয়ে যায় হাসিতে। একটু হাতে হাত, একটু চোখে চোখ, হৃদয় খুলে ধীরে খোদার দায় সবকিছু ঠিক হয়। যত্ন মানে আমি তুমি আমরা সব